51 বছর স্বাধীনতার বয়স, বারবার আমরা ইসলামের মূল্যবোধের নামে এদের সহযোগিতার মাধ্যমে যারা আজকে ইসলাম নামক কাজটাকে বাংলার জমিনে আজকে দুর্বল করেছে, আমি বলবো যে আপনাদের কাছে গ্যারান্টি চাই, আমরা তারিখ চাই, কবে নাগাদ মন্দের ভালোই স্লোগানটা শেষ হবে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকের ইসলামী ছাত্র আন্দোলন কওমি শাখার উদ্যোগে এই সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সভাপতি সহ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সম্মানিত আসাতিজায়ে কেরাম, সামনে উপস্থিত ইসলাম দেশ জাতির ভবিষ্যৎ আমার প্রিয় ছাত্র ভাইরা, আলোচনা শুনতেছিলাম, আল্লাহ কবুল করলে শুনবো, কিন্তু একটা নিয়ম আছে, আকুলমান্দ ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরা বিষয়টা বুঝতে পারে। এত খরচ, এত কষ্ট, এত ত্যাগের বিনিময় এই সম্মেলন, নিশ্চয়ই তো একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আছে না? কি লক্ষ্য উদ্দেশ্য? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি কেন? শান্তির দূত এর নিশ্চয়তা হিসাবে আমি তাকে প্রেরণ করেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলকে শান্তির দূত হিসাবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এই নীতি আদর্শটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যখনই বাস্তবায়ন হবে, তখনই দেখা যাবে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায় পর্যন্ত সর্বত্র শান্তি আর শান্তি, অশান্তির লেশ বলতে কিছু নাই। কথা বাস্তবতা আছে না নাই? এই জন্য আমার ছাত্রদেরকে বলবো যে রিয়াদ কথা বলতেছিল আমাদের সভাপতি, যে বর্তমানে এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আমরা গণতন্ত্র করি, অর্থাৎ গণতন্ত্রকে সমর্থন করি, তাকে মাইনা আমরা নির্বাচন করি। সে বিষয়ে সে গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের কাছে করতেছে। সংক্ষেপ এতটুকু বুঝো। আচ্ছা বলতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? আল্লাহ রসুল কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? সাহাবায়ে কেরামরা ছিলেন না? তারা রাষ্ট্র পরিচালনা করছিল। তাহলে সাহাবায়ে কেরামরা রাষ্ট্র পরিচালনা করলো। রাষ্ট্র পরিচালনা মানে কি? যেটাকে বলা হয় এক কথায় বুঝি আমরা রাজার নীতি, এইটাকে বলা হয় রাজনীতি। আর রব্বুল আলামিন তো ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি রাজার রাজা। তা আল্লাহ যদি রাজার রাজা নিজে ঘোষণা করেন, তার নীতি আদর্শ নাই? আর এইটা বাস্তবায়নের জন্য আল্লাহ পাঠাইছেন কাকে? তার রসুলকে। তার রসুল যে নীতি আদর্শ বাস্তবায়ন করে তিনি ওইটা পরিচালনা করছেন, ওইটাই আমাদের বাস্তবায়ন করার জন্যই আমাদের মূলত এই ছাত্র সংগঠন বলো, ইসলামী আন্দোলন বলো, অন্য অন্য যত সহযোগী সংগঠন বলো, বা এই পড়াশোনাই বলো, যাহা কিছুই বলো, সব বাস্তবতা হলো ওইটা। কথা ঠিক না? যারা নাকি বলে যে গণতন্ত্র মাইনে আমরা কুফরির ভিতরে নিমজ্জিত, নাউজুবিল্লাহ। এই তোমরা একটু চিন্তা করে দেখো, আমাদের নীতি আদর্শ, আমাদের নীতিমালা আছে। সেই নীতিমালার ভিতরে আমাদের স্লোগানটা কি, আমাদের সিদ্ধান্তটা কি, আমাদের কাজটা কি, আমরা কি করতে চাই? এই প্রচলিত মানব রচিত এই কুফরি গণতন্ত্রকে পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি। কথা ঠিক না? আচ্ছা, আমরা কখনোই কোনো জায়গায় স্লোগান কি রাখছি যে জনগণ ক্ষমতার উৎস, এরকম কোনো স্লোগান শুনছো? আচ্ছা, আমরা কি কখনোই কোনো লিফলেট বা কোনো পোস্টার বা যাই বলো, এর ভিতরে কখনোই দেখছো যে বাংলাদেশের এই বর্তমানে 18 কোটি জনগণ আমাদের প্রভু?
দেখছো? কিন্তু বাংলাদেশে যারা এই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আমি ঢাকায় একবার যাইতেছি, রাস্তার মোড়ে মোড়ে উপরে দেখতেছি এই খালেদা জিয়ার পক্ষ থেকে সাইনবোর্ড টানানো যে বাংলাদেশে তখন 12 কোটি না জানি কত কোটি জনগণ আমার প্রভু। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কও না? আচ্ছা, আমরা কি কখনোই বলছি যে আমরা ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করতে চাই? কথা বলো না কেন? আচ্ছা, ধর্মনিরপেক্ষতা বাদে তারা ব্যাখ্যা কি দেয়? যার যার ধর্ম সে পালন করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই, এটা কি আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়? কিন্তু যার যার ধর্ম সে পালন করবে, এটা নিরপেক্ষের ব্যাখ্যা হয় কিভাবে? সম্পূর্ণ একটা মুক্রচোখ এবং ধোঁকাবাজি একটা ব্যাখ্যা। আসলে বাস্তবতা হলো, এই বাংলাদেশের যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিল, সে কিন্তু এই প্রচলিত এই যে বর্তমানে বাংলাদেশ নীতি আদর্শের মাধ্যমে চলছে, সেই নীতি আদর্শটা হলো কি? ধর্মনিরপেক্ষতাবাদ বাস্তবায়ন। তিনি বলছিলেন যে আমি হিন্দু না, আমি মুসলমান না। নাউজুবিল্লাহ। এর অর্থ কি? সে হিন্দু না মুসলমান না, সে কি কি বলো? নাস্তিকতা। এটা তো বলতে আর কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই বলছে ধর্মনিরপেক্ষতা বাস্তবায়ন করবে? আচ্ছা, এই যে অন্যান্য যে শুনছো, এই যে কমিউনিস্ট এবং এই যে বিভিন্ন বিভিন্ন দল শোনো, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই স্লোগান কখনো ইসলামী আন্দোলন দিয়েছে? আচ্ছা, দেয় না। আমরা স্লোগানটা কি দেই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জমিন কার? নীতি আদর্শ থাকবে কার? এই স্লোগান আমাদের আছে না নাই? আচ্ছা, আমরা গণতন্ত্র কুফুরি এইটা বাস্তবায়নের জন্য বা আমরা কাফির হয়ে গেছি গণতন্ত্র করি, এই ব্যাখ্যাটা পাইল কলে? এই যে বর্তমান নির্বাচন আছে না, এই নির্বাচন হইল এই গণতান্ত্রিক পদ্ধতি। কথা ঠিক কিনা? এখন এইটা আমরা করি কেন? আচ্ছা, এইটা ওলামায়ে কেরাম হক্কানি বাংলাদেশ সহ এবং বিশ্বের উল্লেখযোগ্য, তারা দেখছেন যে পরিবেশ পরিস্থিতির উপরে বিভিন্ন সময় বিভিন্ন মাসালা কি হয়, তৈরি হয়। যেমন নাকি মরা গোশত খাওয়া শরীয়তে জায়েজ আছে না? আছে তো, কথা কেন আছে না? কখন? যখন অন্য কোনো খাদ্য নাই, রুহটা বের হয়, বিকল্প কোনো ব্যবস্থা নাই, তখন কি মরা গোশত খাইয়াও জীবন বাঁচানো শরীয়ত কি রাখছে? জায়েজ। আচ্ছা, বাংলাদেশে আমি যে কাপড়টা পরতেছি, জামাটা গায়ে রাখছি, এই যে বিভিন্ন প্রক্রিয়া, এই প্রত্যেকটাই কিন্তু সুদ হইয়াই কিন্তু আমাদের কাছে আসতেছে। সুদ মুক্ত কোনো তুমি লঙ্গিও পাও না, তোমার জামাও পাও না, তুমি কিচ্ছুই পাইছো না, কারণ এইটা ওই সুদি ব্যাংকের মাধ্যম হইয়া হিসাবের পরে তোমার কাছে আসে। আচ্ছা, এখন তুমি এই লঙ্গি পরা বাদ দিতে হবে কি? লঙ্গি পরা বাদ দেবে না? জামা পরা বাদ দেবে না? বলো কি? এগুলো বাদ দিয়ে তুমি একটা ঘর অসুবিধা কি? এখন কোনো উপায় নাই বিধায় আমরা এটা পরিধান করে চলছি, কিন্তু এইটা পরিবর্তনের জন্য চেষ্টা করা লাগবে না? এখন চেষ্টা করবেন কেমনি? এক শ্রেণীর বর্তমানে বেরোইছে, তরবারি হাতে নাও, বন্দুক গুলি হাতে নাও, সশস্ত্র জিহাদ করো, এরপর বাস্তবায়ন করো নাকি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি নাসারা খ্রিস্টান বিজাতির সাথে সন্ধি করছেন কেন? কেন সন্ধি করছিলেন? দেখা দৃষ্টিতে সেই ভূভাগ সব তাদের পক্ষে গেছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন না? এখানে এই বাংলাদেশের ভিতরে তোমার এই নীতি আদর্শ বাস্তবায়নের সশস্ত্র জিহাদ, বন্দুক নিয়ে গোলাগুলি করা, এই পরিবেশ আছে? কেউ যদি পারে বলতে যে হ্যাঁ আছে, তাহলে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কি আছে? পারবে? তাই যদি পরিবেশ না থাকে, তোমার আমার কাম কি? নাকে তৈল দিয়ে ঘুমাবো, আল্লাহর সব সমর্থ করিয়া মালিক তুমি যা করবা তাই হবে, আমি পেট টাইনিয়া নাক টাইনিয়ে দিলাম, ও তাহলে আল্লাহ সব তোমার হাতে আইনে সব দিয়ে যাবে না? দেবে দেবে। তাহলে আমাদের কি করতে হবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমার শক্তি থাকলে হাত দিয়ে ফিরাও, নাহলে মুখ দিয়ে বইলে ফিরাও,
মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে ফিরানো যায়। এইসব শিক্ষা আল্লাহ রাসূল দিয়ে গেছেন না। এই জন্যে সমস্ত ওলামায়ে কেরাম দেখলেন যে আস্তে আস্তে ওরা এই সমাজটাকে দখল করে ফেলছে। তোমরা খেয়াল করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কার জীবনে সে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন? কথা হয় না, করছিলেন? কারণ তখন পরিবেশ ওখানে ছিল না, পায় নাই। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করলেন, প্রতিষ্ঠিত করলেন কোথায়? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে 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 নিয়ম অনুযায়ী এইটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে এটা আমাদেরকে শিক্ষা দেয় না। শিক্ষা দিয়ে আল্লাহর হাবিব মদিনা রওজা পাকে আসেন। সেখানে ওলামায়ে কেরাম হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি সহ তাম বাংলাদেশে উল্লেখযোগ্য যারা বুজুর্গ ছিল, যারা নাকি তীক্ষ্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলেন, যাদেরকে ইলমে লাদুন্নি আল্লাহ দান করছিলেন, যাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে রব্বুল আলামিন ইলহাম ঢালা দিতেন, তারা কিন্তু আল্লাহর সঙ্গে যোগাযোগের মাধ্যমে তারা সিদ্ধান্ত অনুযায়ী পরামর্শ করিয়া এই পদ্ধতি ছাড়া বিকল্প নাই বিধায় এই পথ অবলম্বন করিয়া আমাদের নীতি আদর্শটা কিন্তু সম্পূর্ণ। কিন্তু আমরা তো এইটা বাস্তবায়ন করতে চাই, এইটার বিরুদ্ধেই অবস্থা। ওরা আসছে, আপনাদের রহমতুল্লাহ বলতেন, শত্রু যে পথে আসে, যে পদ্ধতিতে আসে, ওই পথে ওই পদ্ধতিতে ওদেরকে বাধা দেওয়াই হলো প্রকৃত যুদ্ধ। সেই হিসাবে আজকে ওরা আসছে নির্বাচনের নামে বোকা দিয়ে ধোকা বানাই, ধোকা দিয়ে বোকা বানাইবে, ঠিক না? এখন মার যদি খালি থাকে তাহলে মাঠেরও দখল করবে না? এখন মার যদি দখল করতে না পারে জমিনে ফসল লাগাইতে হবে। এই ফসল লাগাইয়া ইসিলি পরিষ্কার করতে থাকতে হবে। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় তোমরা লক্ষ্য করছো যারাকে সশস্ত্র জেহাদ করবে, বিভিন্ন কাজে অমুক করবে, সমুক করবে, তাম দুনিয়ার মধ্যে এরকম একটা ইতিহাস এই পরিবেশের উপরে কেউ দেখাতে পারছে, করতে পারছে, এরকম আমাদের জানা নাই। এটা আমাদের জানা নাই। তবে এতটুকু, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হক্কানি ওলামায়ে কেরামরা সহ অন্তত আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় তোমরা লক্ষ্য করছো যখন দেশের বিরুদ্ধে যখন ভারত সরকার ষড়যন্ত্র করছিল টিপাই মুখ বাদের মাধ্যমে দেশকে মরুভূমিতে পরিণত করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় লক্ষের মতো লোক নিয়ে, এই হাজার হাজার 34-এর মতো কতজনই গাড়ি বহরাই ছিল না পেপারে, এই গাড়ি নিয়ে আমরা সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছছিলাম লং মার্চ করে, এবং ভারত সরকারকে জানান দেওয়ার জন্য যে আমরা থাকতে এই দেশের জনগণ নাগরিক থাকতে এই দেশকে ধ্বংস করে মরুভূমি করা হবে, এটা কখনোই করতে দেওয়া যাবে না। আল্লাহর রহমতে সেই প্রতিবাদে আপনারা লক্ষ্য করছেন যে ভারত সরকার বাধ্য হয়ে বলছিল যে আমরা বাংলাদেশকে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মিত করব না। আজ পর্যন্ত কিন্তু বাঁধ নির্মাণ বন্ধ আছে না নাই? কথা বলো। আচ্ছা, যদি এই প্রতিবাদ না থাকতো তাহলে আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, যারা আজকে দেশের দরদি মায়া কান্নায় যারা বিভিন্ন কায়দায় আমরা স্টেজে বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি, এরা এই বাঁধ নির্মাণের ব্যাপারে কঠিন কোনো ভূমিকা পালন করছিল? আমার তো জানা নাই। কেউ করছে বলে আমার তো জানা নাই। এরা দেশের দরদি করে নাই। এরপরে যারা নাকি বিভিন্ন সময় রসুল প্রেমিক, বিভিন্ন সময় স্লোগান তুলে, তারা বিভিন্ন সময় বুকের উপরে থাপড়াথাপড়ি করে, ছুরি দিয়া বুক পুষাইয়া রক্তাক্ত করে, আল্লাহ রসুলের মহব্বতে দিক বিদিক হারায় ফেলে। কিন্তু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তার উপরে আঘাত করলো ভারতের নূপুর শর্মা, বিজেপির মহিলা দলীয় নেত্রী, তখন আমরা লক্ষ্য করেছি সেই রসুল মুখ ধোকাবাজ দাবিদাররা, তখন এর প্রতিবাদে আমরা রাস্তায় তাদেরকে পাই নাই, এবং তাদের প্রতিবাদে আমরা কখনোই তাদেরকে পাই নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সমস্ত সংগঠন আল্লাহ খাস মেহেরবানিতে তোমাদের দোয়ায় এই প্রতিবাদে তাম বিশ্বে আল্লাহর ফজল করমে আজকে গৌরব উজ্জ্বল বাংলাদেশে মুসলমান এখনো আছে, নবী প্রেমিকরা এখনো আছে। কথা এক জিনিস, বাস্তবতা আর এক জিনিস। আজকে আমরা লক্ষ্য করেছি যারা নাকি বিভিন্ন ধরনের স্লোগান ওড়ায়, বিভিন্ন কায়দায় আমাদেরকে বিভিন্ন সমালোচনা করে, আজকে ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত সর্বত্র ধর্মীয় ইসলামী শিক্ষা বাদ দেওয়ার যে নীল নকশা তৈরি করা হয়েছে,
ক্লাস 1 থেকে এমএ ক্লাস পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক রাখা হয় নাই। সেখানে আপনারা লক্ষ্য করেছি যারা নাকি ইসলামের মূল্যবোধ এবং যারা নাকি এর সহযোগী রয়েছে তাদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জোরালো আমরা কি বাংলাদেশে দেখছি? আমরা হয়তো বা চোখে কালো সব চোখে পড়ছি, দেখি না। তোমরা দেখছো? তোমরাও দেখো নাই। যদি নাই দেখে থাকো তাহলে ইসলামের মূল্যবোধ এবং তাদের যারা সহযোগী, 51 বছর স্বাধীনতার বয়স, বারবার আমরা ইসলামের মূল্যবোধের নামে এদের সহযোগিতার মাধ্যমে যারা আজকে ইসলাম নামক কাজটাকে বাংলার জমিনে আজকে দুর্বল করেছে, আমি বলবো যে আপনাদের কাছে গ্যারান্টি চাই, আমরা তারিখ চাই, কবে নাগাদ মন্দের ভালোই স্লোগানটা শেষ হবে। আজ পর্যন্ত 51 বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতায় এই মন্দের ভালো এই স্লোগান এখনো শেষ হয় নাই। কবে নাগাদ শেষ হবে এরকম কোন নির্ধারিত তারিখ আমাদের কাছে পরিষ্কার নয়। তাই তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে তাহলে ইসলাম নামক কাজটা কবে শক্তিশালী হবে আর নাস্তিকদের বাংলার জমিনে কবর ঘোষণা করে আল্লাহ খাস মেহেরবানি তোমাদের দোয়ায় আল্লাহর কোন ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকের মাধ্যমে নিয়ে গেলেন, তখন বিজাতিরা এমনকি সর্বদল বিভিন্ন পর্যায়ে মন্তব্য করতে বাধ্য হয়েছিল। এমন এক ব্যক্তিকে আমরা হারিয়েছি যার কথার আওয়াজে, যার ভূমিকার কারণে বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় না। এই জন্য আমি আমার ছাত্রদেরকে বলবো, তোমাদের বয়স আমাদের পার হয়ে গেছে। আজকে আমরা মুরব্বীর ভূমিকায় চলে আসছি। তোমাদের চেয়ে আমাদের অভিজ্ঞতা অনেক আল্লাহ দান বেশি করছেন না? এই জন্যে অনেকে কিন্তু বিভিন্ন সময় ন্যাকসুরাতে ধোকা দেয় যে ছাত্র বয়সে শুধু পড়াশোনা করবে, এরা আবার রাজনীতি করবে কেন? যারা ছাত্র বয়সে রাজনীতি করে নাই এরা দেখবে বুড়ো পর্যন্ত ওই রাজনীতির ধারে কাছে হয় না, এরাই সমালোচনা করে। আর এদের দ্বারা কোনো সমাজ পরিবর্তনের চিন্তাও করা যায় না, হয় নাই, হবে না। এই সেই হিসাবে আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসো আমরা ভুই যা শুই নেই চিন্তা ভাবনা পরামর্শের মাধ্যমেই তোমাদেরকে এমন এক লাইন, এমন এক পথ, এমন এক ছিল, এমন এক পোশাক তোমাদেরকে পরিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা পরিষ্কার ভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই, দুনিয়া তো কামিয়াব, আল্লাহ কবুল করে আখিরাতেও কামিয়াব। আলামিন সম্মেলনকে কবুল করুক। এখন তো নামাজের সময়, আমরা উযু করব, নামাজের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ।